আখির জবানায় এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, এমন একজন পয়গম্বরের উম্মতরা দুনিয়ার জমিনে আসবেন, তাদের বয়স হবে শুধুমাত্র 60 থেকে 70 বছর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আখির জবানায় এমন একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইবেন, যিনি আসবেন দুনিয়ার জমিনে সবার শেষে, কিন্তু আল্লাহর দামি জান্নাতে চলে যাবে সবার আগে। দুনিয়ার জমিনে আসবে সবার শেষে, কিন্তু আল্লাহর জান্নাতে চলে যাবে সবার আগে। ওই পয়গম্বর রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত জান্নাতের তালা না খুলবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও বুড়িমা, এমন একজন পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইবেন, যার উম্মতের বয়স দুনিয়ার জমিনে শুধুমাত্র 60 থেকে 70 বছর হবে, এর চাইতে বেশি নয়। এবার ওই বুড়ি মহিলা ডেকে বলেন, ও পয়গম্বর, এই অল্প সময়ে তারা দুনিয়ার জমিনে কি করবে? তারা কি দুনিয়ার জমিনে কোনো কাজকর্ম করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো ব্যবসা বাণিজ্য করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো বিবাহ শাদী করবে না? 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত পাইয়া তারা দুনিয়ার জমিনে অল্প সময় পাইয়া তারা কি কাজ করবে? এত অল্প সময়ে তো তারা দুনিয়ার জমিনের কোনো কাজকর্ম করতে পারবে না। আফসোস করা শুরু করলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ি মহিলার আফসোস দেখে বলতেছেন, বুড়ি মা, আপনি যদি ওই নবীর উম্মত হইতেন যে নবীর উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর, তাহলে কি আপনি দুনিয়ার জমিনে অন্য কোনো কাজকর্ম করতেন না? বুড়ি মহিলা ডেকে বলেন, পয়গম্বর, আমি যদি ওই নবীর উম্মত হইতাম যে নবীর উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর, তাহলে আমি আমার মাওলার জাতের কসম করে বলি, রে পয়গম্বর, আমি আমার জীবনে এমন একটা সেজদা আমি আমার আল্লাহকে দিয়ে দিতাম, এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াতে জিন্দেগি কাটাইয়া দিতাম, কখনো মাথা তুলতাম না। আল্লাহু আকবার। এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত জিন্দেগি কাটাবে, মাথা তুলবে না। তার তরজমা মুহাদ্দিসিনে কেরাম এটা তাফসীর করে বাহির করলেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে বাহির করলেন। বুড়ি মহিলা এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত জিন্দেগিটা কাটাবে, সময়টা কাটাবে, মাথা তুলবে না। তার তরজমা হলো, ওই বুড়ি মহিলা 1 সেকেন্ডের জন্য যারা পরিমাণ কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না। খুব সতর্কতার সহিত এই সংক্ষিপ্ত হায়াতটা সংরক্ষণ করত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল, ওই বুড়ি মহিলার চিন্তা চেতনা কোথায়? আজকে আমরা তো মুসলমান, আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বাবা। আমরা তো পয়গম্বর মূসা নবীর উম্মত না, আমরা পয়গম্বর ঈসা রুহুল্লাহর উম্মত না। কথা বলেন ঠিক কিনা? আমরা পয়গম্বর আদম নবীর উম্মত না, আমরা পয়গম্বর নূহ নবীর উম্মত না, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর পাওয়ার এত বেশি বাবা, এত বেশি, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে মুহাব্বত করেন বেশি বাবা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানাইয়া দেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ যুগে যুগে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। সমস্ত নবীদের কাজ ছিল কলিমার দাওয়াত দেওয়া, দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কোন নবী এসে বলেন নাই, ও আমার উম্মতের দল, ও আমার কওমের দল, তোমরা আমার গোলামি করো, আমার খেদমত করো, আমার ইবাদত বন্দেগী করো। না, এটা কোন নবী কিন্তু বলেন নাই। সমস্ত নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রব নাই। আসেনি বাবা? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি? আওয়াজ করে বলেন, আসেনি? আছে? নাই? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত নবীদের দায়িত্ব, সমস্ত নবীদের কাজ ছিল বাবা দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ও রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতদেরকে ভালো করে জানায়া দেন, আপনার যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনে আপনার মুহাব্বত নিয়া, আপনার সুন্নতের সঙ্গে দুনিয়ার জমিনে সম্পর্ক করিয়া, আপনার সুন্নতের রঙে জীবনটাকে রঙিন করিয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আমি আল্লাহ আপনার ওই উম্মতটাকে চিরস্থায়ী সুখ শান্তির জায়গা, দামি জান্নাতের মালিক বানাইয়া দিব। জুড়ে বলুন সুবহান।